শুক্রবার রাজধানীর মিরপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিভিন্ন মিথ্যা প্রচারণার মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ তারা লড়াই করবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে একটি দলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা ছেড়ে দেবে না। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। এদিকে বিকেলে রাজধানীর লালবাগে পূজা মণ্ডপ কমিটির সাথে মতবিনিময় সভায় যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার অভিযোগ, যারা বাংলাদেশ সৃষ্টিতে বাধা দিয়েছিল তারাই পতিত আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করছে। তারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে, তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভুল করেছে, আর তার সাথে ফ্যাসিবাদীরা গোপনে আঘাত করছে। অন্তর্বর্তী সরকার একটি দলকে সুযোগ সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।